আমরা আমাদের গ্রাম এই কবিতাটি পড়ে নিয়েছি আগের ভিডিওগুলোতে এবং শব্দার্থ শূন্যস্থান পূরণ করাও দেখে নিয়েছি। এবার চলো আমরা কবিতাটিতে ব্যবহার হওয়া 3টি শব্দের অনেকগুলো করে অর্থ জেনে নেব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি চাঁদ শব্দটি। চাঁদ শব্দটির সাথে কিন্তু আমরা প্রায় সবাই পরিচিত। তাহলে চলো চাঁদ শব্দটির আরও কি কি অর্থ থাকতে পারে সেগুলো আমরা জেনে নেই। চন্দ্র, শশী, সুধাকর। তাহলে আমরা কিন্তু এখানে চাঁদ শব্দটির আরো 3টি অর্থ জেনে নিলাম। অর্থাৎ সুধাকর মানেও কিন্তু চাঁদ, শশী মানেও চাঁদ, চন্দ্র মানেও চাঁদ। অর্থাৎ এই 3টি শব্দই কিন্তু একই অর্থ প্রকাশ করে। তারপরে দেখো রবি শব্দটি। রবি শব্দটির অর্থ কিন্তু সূর্য, দিনমণি, দিবাকর। তাহলে এগুলোও কিন্তু অর্থাৎ এই যে 4টি শব্দ দেখছি এরাও কিন্তু একই অর্থই প্রকাশ করে। অর্থটি কি? অর্থটি হচ্ছে রবি কিংবা তোমরা সূর্য, যেটি খুশি বলতে পারো। তারপরে আমরা বায়ু শব্দটি দেখতে পাচ্ছি। বায়ু শব্দটির অর্থ কি কি বলো তো বন্ধুরা? বায়ু শব্দটির অর্থ বাতাস কিংবা হাওয়া। এবং আরেকটা দেখতে পাচ্ছি সমীর। তাহলে আমরা কিন্তু এখানেও বায়ু শব্দটির 3টি অর্থ জেনে নিলাম এবং শিখে নিলাম। এবার চলো আমরা কিছু প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো সে প্রশ্নটি করা হয়েছে। অপশনগুলো চলো দেখে নিই। একসঙ্গে খেলা করা, মারামারি করা, বিদ্যালয়ে যাওয়া, গুরুজনকে ভয় করা। আমরা এখানে দেখতে পাচ্ছি মারামারি করা। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটির উত্তর দিয়ে ফেললাম এখানে। এবার চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি। গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন? আমরা এখানে অপশনগুলো চলো দেখি। সবাই মিলেমিশে থাকে, সবাইকে মায়া মমতা দেয়, সব গাছ আত্মীয়ের মতো, সব কিছু মিলে গ্রামটি সুন্দর। তাহলে আমরা কিন্তু এখানে উত্তরটি দেখে বুঝতে পারছি, অপশনগুলো দেখে বুঝতে পারছি বন্ধুরা, গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কারণ সবাইকে মায়া মমতা দেয়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কিছু প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেললাম এবং কিছু শব্দের অনেকগুলো করে অর্থ জেনে নিলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।